শ্রী শ্রী মা শারদা সম্পর্কে বলা খুব কঠিন কাজ। তিনি এমন এক মা, যিনি শুধু রক্ত মাংসের মা নন, তিনি দিব্য জননী। তার ধ্যান বা অনুধ্যানে থাকলেই যে তার করুণা লাভ করা যায়, একথা জীবন দিয়ে বুঝেছেন বহু সাধক। তিনি শুধু আমাদের গুরুমাতা নন, তিনি জগৎ জননী, তিনি চৈতন্যময়ী। স্বামী গম্ভীরানন্দ মহারাজের শ্রীমা সারদা দেবী উদ্বোধন কার্যালয়ের শ্রী শ্রী মায়ের কথা, এছাড়াও শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে, মাতৃদর্শন, আরও অনেক গ্রন্থে এই চৈতন্যময়ী মা সম্পর্কে বহু কথা বর্ণিত হয়েছে। সেই সব মহামূল্যবান গ্রন্থ থেকেই ঋণ নিয়ে আমরা আজ দিব্য জননীকে স্মরণ করব। 1853 সালের 22শে ডিসেম্বর বাংলার 1260 বঙ্গাব্দের 8ই পৌষ বৃহস্পতিবার কৃষ্ণা সপ্তমী তিথিতে ধরাধামে অবতীর্ণ হন জননী সারদা। বাঁকুড়া জেলার দরিদ্র ধর্মপ্রাণ মানুষ শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায়ের ও শ্যামা সুন্দরী দেবীর কন্যা এই মা সারদা। শৈশব থেকেই ছোট্ট মা সারদা গ্রামের সকলের কাছে প্রিয় ছিলেন। সকলে তাকে আদর করে ডাকতেন সারু নামে। তিনি ছোটবেলা থেকেই ছিলেন অসাধারণ ব্যক্তিত্বময়ী। তাই কৈশোরকালেও ছোট ছোট ছেলে মেয়েদের ঝগড়া অশান্তি মেটাতে মা ছিলেন সিদ্ধহস্ত। একটু বড় হতেই তিনি সংসারের কাজে হাত দিলেন। পাশাপাশি ছোট ছোট 6টি ভাই বোনকে দেখাশোনাও করতেন তিনি। ছোটবেলা থেকেই আর্তের সেবা করা ছিল তার অন্যতম গুণ। সংসারের মধ্যে থেকে কিভাবে ঈশ্বর চিন্তায় ডুবে থাকা যায়, তা মা সারদা নিজের জীবন দিয়ে বুঝিয়ে গেছেন। শ্রী মায়ের বয়স যখন 6 বছর, তখনই শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে তার পরিণয় সম্পন্ন হয়। যদিও বিবাহের প্রায় 7 বছর পরে তিনি প্রথম শ্বশুরবাড়ি কামারপুকুরে আসেন। এরও 5 বছর পর 1278 বঙ্গাব্দে মা প্রথম দক্ষিণেশ্বর আসেন। একবার মা দীর্ঘ পথ পায়ে হেঁটে দক্ষিণেশ্বর যাওয়ার সময় অন্য সঙ্গী সাথীদের থেকে পিছিয়ে পড়েন ও শেষে একা হয়ে যান। আর সন্ধ্যার মুখে মুখে ঠ্যাঙাড়ে বাহিনীর জন্য কুখ্যাত তেলভেলোর মাঠে বিপন্ন মায়ের সামনে উপস্থিত হয় সেই দস্যু এবং পিছনে তার স্ত্রী। সেখানে সেই বিপন্নতার মধ্যেও মা সেই দস্যুকে প্রিয়জনের মতো বলেন, বাবা, আমি পথ হারিয়েছি, তোমার জামাই দক্ষিণেশ্বরে থাকেন, সেইখানে আমি যাচ্ছি। মায়ের এই সম্বোধন ও সারল্যে সেই রাত্রে দস্যুর ঘরেই কন্যা তুল্য পরম যত্নে মায়ের স্থান হয়। পরদিন তারাই মাকে দক্ষিণেশ্বরে পথে পৌঁছে দেন। মা তখন অষ্টাদশী, তখন তিনি আসেন দক্ষিণেশ্বর। 1280 সালের জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালী পূজার দিন রাত্রে শ্রী শ্রী ঠাকুর মাকে পুজো করেন ষোড়শী রূপে। শ্রী মা ও ঠাকুরের দাম্পত্য জীবনের এই দিব্য রূপ জগতে বিরল উদাহরণ, যা মূলত দক্ষিণেশ্বরে এসেছিলেন ঠাকুর সেবার জন্য। ভাবমগ্ন ঠাকুর তাকে যে নামে সম্বোধন করতেন, তাতেই তিনি ছিলেন আনন্দময়। দক্ষিণেশ্বরের নহবতে মায়ের থাকাটাও আশ্চর্যময়। ওই ছোট্ট একটা ঘরে রান্না বান্না থেকে শুরু করে সব কর্মের ক্ষেত্র ছিল। তার সঙ্গে ছিল প্রয়োজনীয় জিনিসপত্র রাখার বন্দোবস্ত। সেই ছোট্ট ঘরে কখনো কখনো অন্য নারী ভক্তরাও এসে থাকতেন, আর তার মধ্যেই মা শুতেন। সময় সময় সেখানে শোবার জায়গাও থাকতো না। মা সারা রাত বসিয়ে কাটিয়ে দিতেন। আবার ভোরবেলা বাইরের কাজকর্ম সেরে সারাদিন আমাদের দয়াময়ী মা আশ্রয় নিতেন সেই ঘরে ঘরে। মন্দিরের কর্মচারী, অতিথি, ভক্তেরা, এক কথায় বাইরের মানুষজন কেউই তার ছায়াটা পর্যন্ত দেখতে পেত না। সকলের আড়ালে থেকে কিভাবে সব দায়িত্ব পালন করতে হয়, তা মা সারদার জীবন থেকে আমরা শিখে নিতে পারি। আবার শ্যামপুকুরের ভাড়া বাড়ির চিলেকোঠাতেও মা থাকতেন সেইভাবে। কেবল রাতের বেলা সব ভক্তরা
ঠাকুরের কাছ থেকে চলে যাওয়ার পর মা চিলেকোঠা থেকে নেমে এসে ঠাকুরের পাশের ঘরে শুধু রাত্রিটা ঘুমোতেন। মা এই ত্যাগের মধ্যে দিয়ে আমাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। স্থান কাল পাত্র ভেদে কখন কিভাবে নিজেকে মানিয়ে নিতে হয় তা মা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন। আসলে তিনি এই পৃথিবীতে এসেছিলেন জগতের কল্যাণের জন্য। তাই আমাদের জীবনের যত দুঃখ কষ্ট সবই তিনি গ্রহণ করতে পারেন। তিনি শ্রীরাম কৃষ্ণের শক্তি, তিনি মহামায়া। স্বয়ং ঠাকুর তাকে পুজো করেছেন। তিনি জগতের মা। তাই তার ইচ্ছা হলে আমরা শান্তির সংস্পর্শ পেতে পারি। মায়ের আশীর্বাদেই স্বামীজির বিদেশ যাত্রা এবং সমগ্র বিশ্বকে তিনি জয় করেছিলেন। এমনকি আমেরিকার ধর্ম মহাসভায় প্রচুর মানুষের সামনে বক্তৃতা দেওয়ার আগেও স্বামীজি বন্দনা করেছিলেন দেবী সরস্বতীর। দেবী সরস্বতী যে প্রকারান্তরে দেবী সারদা তা আমাদের বুঝতে একটু অসুবিধা হয় না। আবার মায়ের আশীর্বাদেই স্বামীজি প্রতিষ্ঠা করেছিলেন রামকৃষ্ণ মিশন। স্বামীজির শিবজ্ঞানে জীবসেবার যে আদর্শ তারও প্রধান উপদেষ্টা বা পথপ্রদর্শক ছিলেন স্বয়ং মা। জীব সেবার কাজে যাদের অপছন্দ ছিল মা তাদের উপর কঠিন হয়ে বলেছিলেন, যারা এই সেবাকর্ম করতে পিছপা হচ্ছে তাদের এই সংঘে স্থান হবে না। জগতের ধর্মীয় কাজে শীর্ষে থেকে একজন নারী যেভাবে সকলের মা হয়ে উঠেছেন তার উদাহরণ জগতে বিরল। শ্রী শ্রী ঠাকুরের দেহরক্ষার পর সুদীর্ঘ 34 বছর ধরে এই সংঘকে মা লালন পালন করেছেন। গোয়ালপাড়ায় থাকার সময় কেশবানন্দ মহারাজের কাছে মা পরিষ্কার জানিয়েছিলেন তার মধ্যেই ঠাকুর সূক্ষ্ম দেহে অবস্থান করছেন। ঠাকুরও বলেছিলেন, আমি তোমার ভিতরে সূক্ষ্ম দেহে অবস্থান করব। ফলে যিনি ঠাকুর তিনি মা, তাদের আলাদা করা যায় না। মায়ের মধ্যে দিয়েই আমরা শ্রী শ্রী ঠাকুরকে পাই। শ্রী শ্রী মা তাই সর্বধর্ম সর্বজাতি সর্ববর্ণের মানুষের মা। তিনি শান্তি দায়িনী। আমরা যারা জীবনের দুঃখ কষ্টে জর্জরিত হয়ে আছি তারা কেবলমাত্র মায়ের পদপ্রান্তেই শান্তি পেতে পারি। তাই আমরা যদি মাকে ধরে থাকতে পারি আমাদের জীবনও শান্তিময় হতে বাধ্য। মা স্বয়ং ছিলেন সৎ চিত আনন্দ স্বরূপ। তার মায়ের কাছেই মেলে প্রকৃত শান্তি। তিনি মমতাময়ী, কৃপাময়ী, জ্ঞানদায়িনী, শান্তি প্রদায়িনী। তাই মায়ের পাদপদ্মে মন দিয়ে রাখলে জগৎ ভুল হয়ে যায়। আমরা নিজের সঙ্গে এক গভীর একাত্মতা অনুভব করি। তাই জয়রাম বাটিতে পরবর্তীকালে মায়ের যে জীবন সেখানে তিনি সকলকেই নিজের কোলে স্থান দিয়েছেন। জাত পাত ধর্ম বর্ণ সকলের কাছেই তিনি মা। শুধু সাধু ব্রহ্মচারীরা নন, তিনি চণ্ডাল মুচি বাগদির মা, তিনি ডাকাত আমজাতেরও মা। সকলকেই তিনি দান করেছেন অভয় মন্ত্র। তিনি ছিলেন অবতার সঙ্গিনী। মা যখন কামারপুকুরে ছিলেন তখন মায়ের মধ্যে আমরা দেখি এক ত্যাগী যোগিনীকে। ঠাকুর তাকে বলে গিয়েছিলেন, তুমি কামারপুকুরে থাকবে, শাক বুনবে, শাক ভাত খাবে আর হরিনাম করবে। শ্রী মা তাই করেছিলেন। তার সেই সময়ের জীবন ছিল দারিদ্র্যময় জীবন। তার সঙ্গে ছিল মানুষের তীব্র গঞ্জনা। সব সহ্য করে মা জীবন কাটিয়েছেন ভগমদময় হয়ে। পূজনীয় শরৎ মহারাজের কথায় আমাদের ধারণায় তখন ছিল না যে মায়ের নুনটুকুও জোটেনি। পরে ভক্তরা সব জানতে পেরে তাকে প্রয়োজন মতো কলকাতা ও অন্যত্র নিয়ে যান। আবার উদ্বোধনের ইতিহাস দেখলেও দেখব সেখানেও রয়েছে মায়ের কৃপা। কারণ প্রথম দিকে সুদীর্ঘ সময় উদ্বোধনের অবস্থা ছিল করুণ। নির্দিষ্ট কোনো স্থান ছিল না। আজ এখানে তো কাল সেখানে উদ্বোধনের কার্যালয় চলত। কখনো বাগবাজারে, কখনো ঘুষুরিতে, কখনো নীলাম্বরের বাড়িতে বা বিভিন্ন ভাড়া করা জায়গায় চলত সেই কাজ। মায়ের কৃপাতেই পরবর্তীতে এই উদ্বোধন স্থায়ী জায়গা লাভ করে। শারদানন্দ মহারাজ অর্থ ঋণ করে নির্মাণ করলেন উদ্বোধনের বাড়িটি। 1909 সাল থেকে মা সেই ঘরেই বাস করছেন। তা মায়ের ঘর রূপে পরিচিত হলেও
মায়ের থাকার পাকা পাকা বন্দোবস্ত হলেও তা প্রকৃতপক্ষে হয়ে উঠল উদ্বোধনের স্থায়ী আবাস। বেলুড় মঠের প্রতিও ছিল মায়ের সজাগ দৃষ্টি। বেলুড় মঠের বলি প্রথা মায়ের নির্দেশেই বন্ধ হয়েছিল। একবার মঠের সাধুদের কষ্ট শুনে, মঠের অভাবের কথা শুনে মা ধারণ করেছিলেন তার রুদ্রাণী মূর্তি। তার নির্দেশেই বলরাম মন্দিরের রাজা মহারাজের কাছ থেকে প্রয়োজনীয় সাহায্য পৌঁছেছিল বেলুড় মঠে। আজও আর্তদের কান্নায়, প্রাকৃতিক বিপর্যয়ে, বন্যা, ভূমিকম্পে, এমনকি করোনা মহামারীতেও বেলুড় মঠের যে অগ্রণী ভূমিকা, তার প্রধান অনুপ্রেরণা হলেন স্বয়ং মা। যেন শ্রী মা পিছনে দাঁড়িয়ে সর্বশক্তি দিয়ে এই সকল সর্বত্যাগী সন্ন্যাসীদের অভয় দিয়ে চলেছেন। বিদেশিদের প্রতিও ছিল মায়ের অকাতর কৃপা। স্বামীজির শিষ্য ছিলেন যারা, যেমন নিবেদিতা, ম্যাকলাউড, ক্রিস্টিনা, মিসেস লেগেন, তার মেয়ে, দেবমাতা প্রমুখেরা, তাদের প্রতি মায়ের নিঃসংকোচ ব্যবহার আমাদের বিস্মিত করে। কারণ তখনকার দিনে আমাদের বাংলায় বিদেশিদের ম্লেচ্ছ বলে ঘৃণার চোখে দেখা হতো, অচ্ছুত বলে মনে করা হতো। কিন্তু মা তাদের স্থান দিয়েছিলেন তার স্নেহময় কোলে। বলেছিলেন, এই সকল ম্লেচ্ছ কন্যারা আমার মেয়ে। তাদের সঙ্গে এক পাত্রে অন্ন গ্রহণ করেছিলেন। একসঙ্গে থাকা, খাওয়া, গল্প গুজব করার মধ্যে দিয়ে মা লোক লজ্জা, সমাজের ভয়কে উপেক্ষা করে দেখিয়েছিলেন তিনি কত উন্মুক্ত মনের। তার হৃদয় যে প্রকৃতই মাতৃহৃদয়। ফলে জাত পাতের বেড়া উপেক্ষা করে মা আমাদের সেই সময় শিখিয়ে গিয়েছিলেন তিনি আদৌ বিশ্বজননী। জগতের মাতৃভাবকে জাগ্রত করাই ছিল মায়ের প্রধান উদ্দেশ্য। আর সেই ভাব জাগরণের জন্য যে প্রয়োজন শিক্ষা, তা সবসময় দাঁড়িয়েই শ্রীমা অনুভব করেছিলেন। তাই সেই সময়ে মেয়েদের শিক্ষার বিষয়ে মা গ্রহণ করেছিলেন অন্যতম পদক্ষেপ। নিবেদিতার মেয়েদের স্কুলে মা মেয়েদের পাঠাতেন। কম বয়সী মেয়েদের বিয়েতে মায়ের তীব্র আপত্তি ছিল, বরং মেয়েদের শিক্ষার বিষয়ে মা ছিলেন বেশি আগ্রহী। মা সব রূপে, সব স্থানে অবস্থান করছেন। তাকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ডাকলেই সাড়া মেলে। এরকম উদাহরণ অজস্র রয়েছে। যেমন একটি গল্প এইভাবে পাওয়া যায়, মিশরের রাজধানী কায়রোর ঘটনা। সালটা ছিল 1942। সেখানে ছিলেন অ্যান্টনি নামক এক ব্যক্তি। তিনি ছিলেন ক্যাথলিক খ্রিস্ট ধর্মাবলম্বী। মাত্র 13 বছর বয়সে তিনি কঠিন টাইফয়েডে আক্রান্ত হয়। 40 দিন ধরে অসুস্থ এবং শেষে তিনি মৃত্যুশয্যায় শায়িত। ডাক্তাররা পর্যন্ত আশা ছেড়ে দিয়েছেন। মাতা মেরির এক কাঠের মূর্তির কাছে অ্যান্টনি তার বাড়ির মানুষজন সুস্থতার জন্য প্রার্থনা করত। সেখানেও শ্রীমা উপস্থিত হয়েছিলেন সূক্ষ্ম দেহে। কারণ এরপর অ্যান্টনি ক্রমশ সুস্থ হয়ে ওঠেন। কিন্তু সেদিন রাত্রে মাথায় ঘোমটা দেওয়া, সাদা শাড়ি পরিহিতা কে একজন এসে তাকে সুস্থ করে তুলেছিলেন তা তিনি সেদিন জানতে পারেননি। পরবর্তী জীবনে আর্জেন্টিনাতে সেলসম্যানের কাজ করার সময় শ্রীরামকৃষ্ণ মিশনে মায়ের ছবি দেখে তিনি আশ্চর্য হয়েছিলেন ও জানতে পেরেছিলেন ইনি মা শারদা। সেদিন সেই রাত্রে তিনি উপস্থিত হয়েছিলেন তার মাথার কাছে। সেদিন থেকেই তিনি হয়ে উঠলেন মায়ের ভক্ত। আর সব থেকে বড় কথা হলো, শ্রী শ্রী ঠাকুরের মহিমার সঙ্গে অবতার সঙ্গিনী শ্রীমা মিশে আছেন সর্বতোভাবে। তাই যেখানে যেখানে ঠাকুরের স্পর্শ, সেখানেই আছে মায়ের পদরেণু। 19বিংশ শতাব্দীতে যখন নারী জাগরণের কাল, যখন রামমোহন সতীদাহ নিবারণের জন্য জীবন দিয়ে লড়াই করছেন, যখন বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন, নারী শিক্ষার প্রচলন এবং নারীর বাল্যবিবাহ রদের জন্য তীব্র লড়াই করে চলেছেন, তখন সামাজিক আন্দোলনের থেকে অনেক দূরে অবস্থান করেও শ্রী শ্রী ঠাকুর একজন নারীকে পূজা করে মাতৃ আসনে বসিয়ে আমাদের বাংলার তথা ভারতের আধ্যাত্মিক জাগরণে নিয়ে এলেন নারীর এক অন্য রূপ। সেই রূপ আসলে মা শারদার মধ্যে দিয়ে, তার জগজ্জননী রূপের মধ্যে দিয়ে প্রকাশিত হলো।
ভারতের আধ্যাত্মিক ইতিহাসেও লেখা হলো এক নতুন অধ্যায়। আমরা পেলাম ভগবত প্রেমের এক নতুন আশ্রয়। মাতৃচরণে আমরা নতুন করে নিবেদন করতে শিখলাম নিজেদের। আজও জগতের দুঃখ মোচনে, আদর্শ স্থাপনে, জীবনাচরণে, ধৈর্যে, সহন শক্তিতে, ভক্তিতে, শ্রদ্ধায় শ্রী শ্রী ঠাকুরের পথের সন্ধানে আমাদের পথ দেখিয়ে চলেছেন আমাদের সকলের মা, মা শারদেশ্বরী।